আজকে আমার আলোচনা শুনব মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে। আমরা সকলেই অবগত, পৃথিবীর সকল মানুষ এটা বিশ্বাস করে যে মানুষের মৃত্যু অবধারিত, একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটির উপরে তাকিয়ে মাথা নিচু করে তার আঙ্গুল দিয়ে মাটির উপরে অঙ্কন করছিলেন, নাড়াচ্ছিলেন। সাহাবায়ে কেরাম নবীজির উপরে, নবীজির দিকে একেবারে মনোযোগের সাথে তাকিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত মাথা উঠাচ্ছেন। এক সময় তিনি মাথা উঠালেন এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে লক্ষ্য করে কবরের দিকে ইশারা করে বললেন, ফাস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মারওয়াতান আও মারওয়াতাইনি আও সালাসা মারওয়াত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই কবরের আযাব থেকে পানাহ চাও। কেননা এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, দুইবার, তিনবার তিনি উচ্চারণ করেছেন। কবরের আযাব থেকে পানাহ চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। কারণ এই যে কবর যেখানে আমরা যাব, মৃত্যুর পরে আমরা সকলেই সে কবরে যাব। সেই কবর আমাদেরকে প্রতিদিন আমাদেরকে আহ্বান করছে, ডাকতেছে, প্রতিদিন আমাদেরকে আহ্বান করে বলতেছি, আনা বাইতুল গোররা, আমি হচ্ছে অপরিচিত ঘর, সুতরাং বুঝে শুনে আমার কবরে এসো, আমার ভিতরে বুঝে শুনে এসো। আনা বাইতুল গোর, আমি হচ্ছে পোকা মাকড়ের ঘর, বুঝে শুনে আমার ঘরে এসো। আবার কবর দেখে বলে, আনা বাইতুত তুরাব, আমি হচ্ছে মাটির ঘর, আমার ভিতরে বুঝে শুনে এসো, আমার কবরে ঈমান নিয়ে এসো, মুসলমান হয়ে কবরে এসো সাবধান। প্রতিদিন এইভাবে করে কবর আপনাকে আমাকে আহ্বান করছে, প্রতিদিন আপনাকে আমাকে কবর এইভাবে ডাকাডাকি করতেছে, আমাদেরকে ডাকতেছে। ওই কবরে আমাদের সকলকে একদিন যেতে হবে। ওই কবর থেকে রেহাই পাওয়ার কোনো অপশন নাই, মৃত্যুবরণ আমাদের করতে হবে। সুতরাং আমাদের মৃত্যুর বরণ করতে হবে, এটা নিশ্চিত। তাই আমরা এই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন যে মৃত্যু থেকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি প্রস্তুতি নাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের ৬,৫০০ হাদিসের ভিতরে তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে হাত দিয়ে বললেন, ইবনে ওমর, কুনতু দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল, দুনিয়াতে একেবারে মুসাফিরের মতো চলো, দুনিয়ায় সম্পদ তৈরির জন্য সবসময় চিন্তা মগ্ন যেও না। আর মৃত্যু তোমার আসবে, মৃত্যু আসার আগে ওই মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যু তোমার আসবে, এটা নিশ্চিত। তবে মৃত্যু আসার আগে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুতরাং মৃত্যুর প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি? আজকে আমরা
মৃত্যুর 7টি প্রস্তুতি নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। 7টি প্রস্তুতি আমরা মৃত্যুর আগে আমরা এখন থেকে নেওয়ার চেষ্টা করব। 1 নম্বর, আমাদের ইমানটাকে আমরা স্ট্রং করে নেব, মজবুত। যত বাধা বিপত্তি আসুক, যত বিপদ আপদ আসুক, যত যাই আসুক না কেন, যে জুলুম নির্যাতন, কোনো কিছুতে পরোয়া না করে ইমানের উপরে অবিচল থাকতে হবে, ইমানের উপর স্ট্রং অবস্থায় থাকতে হবে। ইমানের উপরে স্ট্রং অবস্থা থাকার অর্থটা সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়ে, তাদের জীবনের শরীরের রক্ত দিয়ে তারা দেখিয়েছেন যে কিভাবে ইমানের উপরে অবিচল থাকতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমান্না, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, লোকেরা যে ঈমান আছে, এখানে লোকেরা বলতে আমার নাস দ্বারা আমার দ্বারা সাহাবায়ে কেরামকে বুঝাইছেন। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তোমরা ঠিক সেইভাবে ঈমান আনয়ন করো। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তোমরা যদি সেইভাবে ঈমান আনতে পারো, ঈমান অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কোনো দুশ্চিন্তা করো না, মনোক্ষুণ্ণ করো না। সাহাবারা যেভাবে ঈমান এনেছে তোমরা যদি সেইভাবে ঈমানদার হতে পারো, দুনিয়ার জীবনে তোমরা সকল বাতিল শক্তির মোকাবেলায়, শয়তানের মোকাবেলায়, সকল কুফরি শক্তির মোকাবেলায় তোমরাই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা ঈমান আনতে পারো। সাহাবাদের ঈমানটা কেমন ছিল দেখেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি 89টি জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতের অংশ, এই বাক্যটি আল্লাহ রাব্বুল আলামিন মূল 69টি জায়গায় আল্লাহ তাআলা এই আয়াতের এই অংশটা বলেছেন। আশ্চর্যের কথা হচ্ছে কোরআনে 114টি সূরা, এর ভিতরে মাক্কি সূরা হচ্ছে 86টি আর মাদানী সূরা হচ্ছে 28টি। মাক্কি সূরার কোন একটা জায়গায় এই বাক্যটা আপনি পাবেন না যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এরকম আছে, কোথাও নাই। 86টি সূরার একটা জায়গায় নেই। কিন্তু মাদানী সূরার ভিতরে, মাদানী সূরায় 28টি মাদানী সূরার ভিতরে 89টি জায়গায় আল্লাহ তাআলা এই বাক্যের এই অংশটা আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। কারণটা কি? দুটি কারণ পাওয়া যায়। 1 নম্বর কারণ হচ্ছে মাক্কি এই আয়াতের অংশটা শুধুমাত্র কোরআনের একটি বাক্য নয়, এই আয়াতের অংশটা হচ্ছে একটা সার্টিফিকেট, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সনদ, একটা সার্টিফিকেট। যেই সার্টিফিকেট অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম মাক্কি জীবনে, মক্কার জীবনে সাহাবায়ে কেরাম নানান ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছে। একটা ছেলে সার্টিফিকেট তখনই পায় যখন সে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পাস করার পরে যদি সে পাস করে, পরীক্ষা দিতে হইল না, যদি সে পাস করে তাহলেই কেবলমাত্র সে একটা সনদ বা একটা সার্টিফিকেট পায়। কি অনুভব পাবেন? সাহাবায়ে কেরাম একটা নয়, দুইটা নয়, 12টি বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম মক্কার জীবনে পরীক্ষা দিয়েছেন, বাতিলের মোকাবেলা করেছেন, জেল কেটেছেন, জুলুম সহ্য করেছেন, নানাবিধ নির্যাতনের শিকার হয়েছেন। এই নানাবিধ জুলুম নির্যাতনের শিকার শুধু তাই নয়, এমনকি শেষ পর্যন্ত নিজের পিতা মাটি ছেড়ে
নিজের বাড়ি ঘরে ছেড়ে, মা বাবা স্ত্রী সন্তানকে ছেড়ে তাদেরকে মদিনায় হিজরত করতে হয়েছে। সব ছেড়ে তারা যখন মদিনায় হিজরত করেছে, পরিপূর্ণ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আদর করে ভালোবেসে তাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কেবলমাত্র তারা এই সার্টিফিকেটটা পেল, ওটাই তোমরা ইমানে এনেছো। সম্মানিত ভাই, সুতরাং এই সাহাবীরা যেভাবে কোনো বাধা বিপত্তিকে মানে নাই, এমনকি নিজের বোনকে তার চোখের সামনে তার হাত পা বেঁধে, চতুর্দিকে বেঁধে, বন্ধন দিয়ে তার বোনের রক্তের স্থানে কি নিক্ষেপ করেছে, বল্লভ নিক্ষেপ করেছে, এরপরেও তাদেরকে একজন ইমানের পথ থেকে করে সরাতে পারে নাই। এবং মজবুত স্ট্রং ইমান সবসময় যদি আমাদের থাকতে হবে, তাহলে ইমানটা যদি আমার মজবুত থাকে, স্ট্রং থাকে, আমল যদি প্রপারও থাকে, তাহলে আশা করা যায় পরকালটা আমাদের জন্য ভালো হতে পারে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতর ঈমান থাকবে, যার ভিতর ঈমান স্ট্রং মজবুত ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাকে কোনো না কোনো সময় তার পাপের জন্য তাকে শাস্তি পেয়ে হলেও কোনো না কোনো সময় তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুতরাং মৃত্যুর প্রস্তুতির জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। 2 নাম্বার, আমাদেরকে ভালো আমল করতে হবে। ভালো নেক আমল, ভালো আমল। ভালো আমল বলতে শুধুমাত্র আমরা বুঝি নামাজ, রোজা, এগুলো শুধু ভালো আমল না। ভালো আমলের প্রসারতা, প্রশস্ততা অনেক ব্যাপক, অসংখ্য ভালো আমল রয়েছে। এক কথায় যেই কাজটাই আপনি করলে আপনার নিজের উপকার হয় এবং সমাজের উপকার হয়, সেই কাজটা যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, তাহলে ওটাই আপনার ভালো কাজ, ওটাই সুন্দর কাজ, ওটাই ভালো। যেমন আপনার রাস্তার ভিতরে একটা ময়লা পড়ে আছে, একটা উষ্ণতায় বস্তু পড়ে আছে, কাঁটা পড়ে আছে, কাঁটাটাকে সরাই দিলেন, এর থেকে নিজে উপকৃত হচ্ছে, সমাজের মানুষ উপকৃত হচ্ছে। যদি আপনার নিয়ম আল্লাহ সন্তুষ্টির জন্য থাকে, ওটাই আপনার ভালো কাজ, ওটাই নিকাম। এই যে রাস্তা থেকে ছোট্ট একটা কষ্টদায়ক বস্তুকে আপনি সরাই দিলেন, গলার একটা টোকা আপনি সরাই দিলেন, এতটুকু কাজ করলেন, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ নবী বলেন 60 বছর নফলে যদি সওয়াব আপনার আমলটা আল্লাহ দান করবেন। সুতরাং নেক আমল করা, এই দুইটি কাজের ব্যাপারে, দুইটি প্রস্তুতির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যাদের ভিতরে এই দুটি বিষয় থাকবে, স্ট্রং ঈমান এবং ভালো কাজ, তার জীবনে ভালো ভালো কাজ থাকবে, স্ট্রং ঈমান থাকবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ওয়াদা করেছেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা করতেছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, যারা ঈমান আনবে, স্ট্রং মজবুত ঈমান আনবে এবং ভালো কাজ করবে, নেক কাজ করবে, সত্য কাজ করবে, সঠিক কাজ করবে, আল্লাহ তাদের প্রতি দুটি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে বিরাট প্রতিদান, বিরাট পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সুতরাং মৃত্যুর প্রস্তুতির জন্য 1 নম্বর হচ্ছে স্ট্রং ঈমান, 2 নম্বর হচ্ছে ভালো ভালো কাজ করা, 3 নম্বর হচ্ছে তাওবাতুন নাসুহা করা। তাওবাতুন নাসুহা, তাওবা করা, ইস্তিগফার করা। তাওবাতুন নাসুহা, তাওবা মানে হচ্ছে ফিরে আসা। একজন মুমিন বান্দা সে মাঝে মাঝে নিজেকে ট্রাই করবে। এটা আমরা যারা মুমিন নিজেদেরকে দাবি করি, নিজে নিজে মাঝে মাঝে নিজেকে নিজে একটু পরীক্ষা করবেন, একটু চেক আপ করবেন। বিভিন্ন রোগে আক্রান্ত হলে মানুষ যেমন ডাক্তারের কাছে গিয়ে বারবার চেক আপ করে, ঠিক তেমনি ভাবে নিজে নিজেকে মাঝে মাঝে পরীক্ষা করবেন। কি পরীক্ষা? যে আমি যে লাইনে চলতেছি, আমার যে লাইনে আমার রাজনীতি চলতেছে, আমার যে লাইনে আমার পরিবার চালাইতেছি,
আমি যে লাইনে আমি ব্যবসা করতেছি, আমার যে লাইনে আমি আমার জীবনকে পরিচালনা করতেছি, আসলে এই লাইনটা ঠিক আছে কিনা, এই সঠিক আছে কিনা। যদি ভুল থাকে, ভুল হয়ে যায়, কোন সময় আপনার স্মরণে আসে যে আমার লাইনটা তো ঠিক নাই, আমার লাইনটা তো ভুল, তখন ওই পথ থেকে আপনাকে ফিরে এসে তওবা করে ফিরে আসতে হবে। তওবা মানে হচ্ছে ফিরে আসা। জীবনে যে কোনো সময় আপনার হুঁশ ফিরে আসতে পারে। রেল স্টেশনের এক মুরব্বী ব্যক্তি, তিনি রেল স্টেশনে কাজ করতেন। তিনি যখন তার বাড়িতে যেতেন, তখন ট্রেনে তিনি কিনে কিনে যাতায়াত করতেন। দীর্ঘদিন পর হঠাৎ করে তার মনে আসছে, এই যে ট্রেনে আমি নিয়মিত যাতায়াত করতেছি, এই যাতায়াত করতেছি, ভাড়া দিচ্ছি না, এই ভাড়া আমাকে তো সরকার মৌকুফ করে নেয়, তাহলে আমি কেন এরকম ভাবে প্রতিদিন আমি এইভাবে একেবারে বিনা পয়সা যাতায়াত করতেছি, সরকারের টাকা আমি আত্মসাৎ করছি। এই চিন্তা করে সে তার জমানো দীর্ঘদিনের হিসাব করে এতদিন পর্যন্ত যে যতবার যাতায়াত করছে ওটা হিসাব করে একটা অঙ্ক রেল স্টেশনের কাছে নিয়ে আসছে, যে আমি এতদিন পর্যন্ত ফিলিপিনে যাতায়াত করেছিলাম, আজকে আমি ভুলটা বুঝতে পেরেছি, ফিরে এসেছি, আমার এই টাকাগুলো জমা, ভাড়াগুলো আপনি জমা নেন। এই যে তার অনুভূতি হওয়া, ফিরে আসা, একটা ভুল কাজ করতেছে নিয়মিত, ওখান থেকে ফিরে আসা, এটার নাম হচ্ছে তাওবা। এই তাওবা যদি আপনি করতে পারেন, এই তাওবাতুন নাসুহা যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এবং আপনার পূর্বের গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলা তার পরিবর্তে আপনাকে আল্লাহ তাআলা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে নিজেকে কি করা, পরীক্ষা করা, যাচাই করা, হ্যাঁ আমি যে পথে চলছি এই পথটা আমার সঠিক কিনা, এই পথটা কি আমার জান্নাতের পথ কিনা, না আমার জাহান্নামের পথ, আমি কোন দিকে ছুটছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে ছোট্ট একটি সূরার ভিতরে আমাদেরকে বলছেন, ওয়াল্লাসি ইন্নাল ইনসানা লাফি খুসর। বান্দা যাচাই করো, হঠাৎ করে নিজেকে চিন্তা করো, ভাবনা করো, আমি যে সময়গুলো নষ্ট করতেছি, সময় অতিবাহিত করতেছি, আমি কি ক্ষতির দিকে ছুটছি না ভালো দিকে ছুটছি, নিজেকে যাচাই করো, নিজেকে পরীক্ষা করো। যদি ভুল পথে চলো, তাওবা করে পথ থেকে ফিরে আসো। এটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ, যে আল্লাহ তাআলা তার বান্দাকে বুঝ দান করবেন। এই জন্য সম্মানিত ভাইরা, আমাদেরকে মৃত্যুর প্রস্তুতির জন্য 3 নম্বর কাজ হচ্ছে আমাদের মাঝে মাঝে তওবা করা এবং ভুল পথ থাকলে ভুল পথ থেকে পরিপূর্ণরূপে ফিরে আসা। 4 নম্বর, মৃত্যুর কথা সর্বসময় স্মরণ করা, স্মরণে রাখা, যে আমার মৃত্যু আসবে। এই স্মরণে আনার জন্য মাঝে মাঝে আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, অথবা যেখানে শুনবেন যে কোনো একজন লোক মারা গেছে, তার জানাজায় আপনি শরীক হবেন। তো মৃত ব্যক্তির জানাজায় যদি আপনি শরীক হন, তখন মনে হয় নিজের মৃত্যুর কথাটা একটু স্মরণ হয়, হায় হায় এই ব্যক্তির মতো আমাকেও তো একদিন কি করতে হবে, এই দুনিয়া থেকে চলে যেতে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে তোমরা কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত করলে, বেশি বেশি পরিমাণ কবর জিয়ারত করলে, কবর জিয়ারতের মাধ্যমে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। যেই কবরে মানুষটা শুয়ে আছে, এই মানুষটাই একদিন দুনিয়াতে কত বাহাদুরি করেছে, দুনিয়াতে কত দাম্ভিকতার সাথে চলেছে, দুনিয়াতে আমার মতো সুস্থ মানুষ হিসেবে চলাফেরা করতো, এই মানুষটা দুনিয়া থেকে চলে গিয়েছে, সুতরাং তার মতো একদিন আমাকে এই কবরে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই জন্য মাঝে মাঝে এই কবর জিয়ারত করার মাধ্যমে মৃত্যুটাকে স্মরণ করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি পরিমাণে স্মরণ করো, আর তোমরা মৃত্যুর আগে তোমরা তোমাদের পরিবারকে ওসিয়ত করে যাও। এই যে ওসিয়ত করা, এই আমলটা আমাদের সমাজে অনেকটা উঠে গেছে। ওসিয়ত লিখে যাওয়া, আপনি প্রতিনিয়ত আপনি রাত্রিবেলা ঘুমানোর আগে আপনার ওসিয়ত লিখে যাবেন। হয়তোবা আপনার ওই রাতে ঘুমানোর পরে আপনার জাগতে নাও পারেন,
আপনার পরিবারের জন্য, আপনার অনুপস্থিতিতে, আপনার মৃত্যুর পরে আপনার পরিবার কিভাবে চলবে, কিভাবে তার আপনার জমি জায়গা, জমি টাকা পয়সা ভাগ বাটোয়ারা করবে, এটা সুন্দরভাবে একটা ওসিয়ত পরিবারের জন্য কন্টিনিউ করা। মাঝে মাঝে এই জন্য পারিবারিক বৈঠক করা, সামাজিক নিজের পরিবারের ভিতরে ছেলে সন্তান স্ত্রী বাল বাচ্চা সবাইকে নিয়ে নিজের পরিবারের মধ্যে একটা পারিবারিক বৈঠক মাঝে মাঝে করা। এটা সম্ভব হলে প্রতি মাসে একবার হলেও করা, পারিবারিক বৈঠক করা। সেখানে পরিবারের সবাইকে বলবেন যে আমরা কি করব, আজকে আমরা সূরা ফাতিহার অর্থ সহ সকলে শিখব। পরিবারের সবাইকে নিয়ে এক জায়গা বসে সূরা ফাতিহার অর্থটা সকলে শিখলেন, সকলে ফাতিহা পড়লেন এবং আবার বললেন আগামী মাসে আমরা আবার বসবো, তখন আমরা এই হাদিসটা নিয়ে একটু আলোচনা করব। এইভাবে করে ঘরের ভিতরে তালিম করা, ঘরের ভিতরে পারিবারিক বৈঠক করা এবং পরিবারকে ওসিয়ত করা যে আমার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময়, আমার মৃত্যুর পরে তোমাদের প্রতি আমার এই ওসিয়ত রইল, এই ওসিয়ত গুলো তোমরা আদায় করে নিবে। এইভাবে করে প্রতিনিয়ত আপনি যখন এটা করতে থাকবেন তখন আপনার মৃত্যুর একটা প্রস্তুতি আপনার হতে থাকবে। এই জন্য ওসিয়তের মাধ্যমে, ওসিয়ত একটা আমল, এটা আমরা জানিও না অনেকে যে ওসিয়ত করে, এটা একটা আমল। এটা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে ওসিয়ত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পরিবারকে নিয়ে বসতেন। তার উপর মাস কোরআন কারীমের ভিতরে আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মা কুনতু বিদআন মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল, আপনি আপনার পরিবারকে বলুন, আপনি আপনার আহারকে বলুন যে আমি কোন নতুন রসুল নই, আমার পূর্বে অনেক রসুল এসে গিয়েছে, তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমিও দুনিয়া থেকে একদিন চলে যাব। কাজেই কিয়ামতের দিন তোমার সাথে আল্লাহ তাআলা কি ব্যবহার করবে আমি জানি না, আমার সাথে কি ব্যবহার করবে আমি সেটাও জানি না। সুতরাং ও আমার মেয়ে ফাতেমা, কিয়ামতের দিন মুসিবতের দিনে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এই হিসাবে বিচারের ফয়সালা হবে না। ও আমার জামাই আলী, তো তুমি আমার জামাই, এই হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হিসাবে কিয়ামতের দিন তোমাদের নাজাতের ফয়সালা হবে না। আমল যদি ভালো হয় নাজাত পাবে, আমল যদি খারাপ হয় নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নাই। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওয়াত্তাকু, ভয় করো আল্লাহকে, ইয়াওমান, এবং সেই দিনকে ভয় করো, তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন একজন আরেকজনের কোনো উপকার আসবে না। কাজী এভাবে নিজের ভিতরে পারিবারিক ভাবে বন্ধন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সবাইকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, এইভাবে আমরা পরিবারকে ওসিয়ত করব পারিবারিক বৈঠকের মাধ্যমে। একটা পরিবারটাকে একটি ধর্মীয়, একটি সম্ভ্রান্ত একটা ধর্মীয় পরিবার হিসেবে গড়ে তোলার জন্য সক্রিয়ভাবে পরিবারের যারা কর্তা আছে আমরা ভূমিকা রাখবো, তাহলে পরিবারটা সুন্দর হবে। আপনার মেয়ে কথা শুনে না, আপনার ছেলে কথা শুনে না, স্ত্রীর কথা শোনেন, শুনবে কিভাবে? তাদের ভিতরে তো আপনি কোরআনের আলো ঢুকান না, তাদের ভিতরে তো আপনি হাদিসের আলো ঢুকান না। যদি নিয়মিত আপনার পরিবারে পারিবারিক বৈঠক হইত, তাহলে আপনার মেয়ে জানতো কিভাবে নামাজ পড়তে হয়, আপনার মেয়ে জানতো কেন পড়তে করতে হবে, আপনার ছেলে জানতো যে গাঁজা ইয়াবার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, এগুলো নিষিদ্ধ জিনিস। পারিবারিক ভাবে এইভাবে নিজের সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য পারিবারিক বৈঠকের ব্যবস্থা আমাদের পরিবারগুলোতে করা দরকার। সুতরাং 5 নম্বর কাজ হচ্ছে আমরা মৃত্যুর পূর্বেই আমাদের পরিবারকে আমরা ওসিয়ত করব। বলে ইনশাআল্লাহ নিয়মিতই আমরা মাঝে মাঝে পরিবারকে ওসিয়ত করব, আমার মরার পরে, আমার মৃত্যুর পরে তোমরা এইভাবে চলো, তোমরা এইভাবে ভাগ করে তোমরা থেকে কোনো ঝগড়া ফাসাদের ভিতরে লিপ্ত হবে না। এটা গুরুত্বপূর্ণ আমল, সেটা ওসিয়ত করা। 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তোমরা আল্লাহর কাছে দোয়া করে বলো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে, আমার কলবকে আপনার দিনের দিকে ঝুঁকিয়ে দিন, দিনের পথে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দোয়া শিখাচ্ছেন, বলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে হেদায়েত দেওয়ার পরে, সঠিক পথ দেখানোর পরে আমাকে আবার তুমি পথভ্রষ্ট করো না, বিভ্রান্তের দিকে আমাকে নিয়ে যেও না। এইভাবে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আমার অন্তরটা যাতে দিনের দিকে থাকে, আবার এইভাবেই যেন আমার মৃত্যু হয়। আমার অন্তরটা যেন নিফাকের ভিতরে না থাকে, নিফাক অবস্থায় যেন আমার মৃত্যু না হয়। আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহ তাআলা, আল্লাহ হাবিব বলছেন দোয়া করো, হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছে পানা চাই মিনাশ শিফাতি ওয়ান নিফাকি ওয়াসুরিল আখলাক। আমি তোমার কাছে আশ্রয় চাই, পানা চাই সকল প্রকার নিফাকি, সকল প্রকার মুনাফিকি, তারপর হচ্ছে অসৎ চরিত্র, সকল প্রকার খারাপ কাজ থেকে আমি তোমার কাছে পানা চাই। নিয়মিত আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা যেন আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানী মৃত্যু হয়। যদি বলে আমি, আমাদের সকলের মৃত্যু ঈমানী হোক, এটা আমরা চাই কিনা বলেন। সুতরাং নিয়মিত এই মৃত্যুর জন্য এই প্রস্তুতি গুলো গ্রহণ করা। 7 নাম্বার হচ্ছে সম্ভব হলে পারলে ম্যাক্সিমাম সময় সাদা পোশাক পরিধান করা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হচ্ছে সাদা পোশাক। কি পোশাক? সাদা পোশাক। কারণ সাদা পোশাক পরলে একটা জিনিস মনে পড়ে, আমরা যে কবরে যাব, সেই কবরে যে কাপড়টা দেওয়া হয়, সেই কাপড়টা কি কালারের? সাদা কালার। যখন আপনি এই সাদা জামাটা শরীরে জড়িয়ে রাখবেন, তখন আপনার ভিতরে চিন্তা আসবে, হায় হায়, এই যে কাপড়টা জড়িয়ে আছে, এইভাবে একটা সাদা কাপড় পরে আমাকে কবরে যেতে হবে। ওই মৃত্যুর সময় আমার চাকচিক্যপূর্ণ রেশমি কাপড়ের পোশাক আমাকে পরাতে দেওয়া হবে না, আমাকে শুধুমাত্র সাদা পোশাক পরে যেতে হবে। এই চিন্তা মনের ভিতরে আসবে, তখন আল্লাহর কাছে মাপ চাইতে মনে চাইবে। সুতরাং আমাদের সর্বসময় আমরা আল্লাহর কাছে পানা চাইবা, সকল প্রকার নেফাকি মুক্ত সাদা পোশাক যেমন পরিচ্ছন্ন, সাদা পোশাক যেমন একেবারে নির্বেজাল থাকে, আমাদের অন্তরটাও তুমি নির্বেজাল করে দাও। যদি বলে আমি, আমাদের অন্তর সাদা পোশাকের মতো যদি হয়ে যায়, আমাদের জীবনটা, পুরা জীবনটাকে, আমাদের কর্মটাকে, আমাদের চরিত্র, আমাদের ওঠা বসা, আমাদের লেনদেন, আমাদের চলাফেরা, আমাদের সমাজ, রাষ্ট্র, রাজনীতি সবকিছুই হতে হবে, আমাদের জীবনটা হতে হবে 3 ফলের মতো। জোরে বলেন, কি ফলের মতো? 3 ফলের মতো। আল্লাহ তাআলা কোরআনে সূরা 3 দিয়েছেন না, সূরা 3। আল্লাহ কসম করছেন, তিনের কসম, জাইতুনের কসম। 3 ফলের কথা কসম আল্লাহ কেন রাখলেন? কারণ হচ্ছে 3 ফল এমন একটা ফল, যেই ফলটা একমাত্র সেটা আপনি ধুয়ে একবারে পরিপূর্ণই খেতে পারবেন। এই 3 ফলের আপনার কিছু ফেলে দিতে হয়। যেমন আম, আপনি কিছু খাবেন, কিছু ফেলে দিতে হয়। কাঁঠাল, কিছু খাবেন, কিছু ফেলে দিতে হয়। জাম, কিছু খাবেন, কিছু ফেলে দিতে হয়। কিন্তু 3 ফল এমন একটা ফল, আপনি ধুয়ে পুরোটাই খাবেন। আর ভিতর বাহির সমান। একজন মুমিনের চরিত্র এমনই হবে, তার ভিতরটা যেমন সুন্দর, বাহিরটা তেমন সুন্দর, ঠিক তেমনি ভাবে তার ভিতরটাও 3 ফলের মতো হবে। যদি বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন 3 ফলের মতো হও। সুতরাং আমাদের জীবনটাকে যদি আমরা 3 ফলের মতো করতে পারি, আর এই জন্য নিজেদের জীবনটাকে আমরা সাদা পোশাকের মতো করতে পারি, তাহলে আমাদের মৃত্যুটা আশা করা যায় সুন্দর মৃত্যু হবে, ইমানদারের মৃত্যু হবে। সুতরাং মৃত্যুর জন্য আমরা 7টি প্রস্তুতির কথা বলছি। এই প্রস্তুতি আমরা নিব এখন থেকে ইনশাআল্লাহ। আমি আবার রিপিট করছি। 1 নাম্বার, স্ট্রং ইমানের উপরে থাকবো। 2 নাম্বার, ভালো কাজ করব। 3 নাম্বার, তওবা করব মাঝে মাঝে,
তওবা করে ফিরে আসবো। 4 নাম্বার, সবসময় মৃত্যুর কথা স্মরণে রাখবো। 5 নাম্বার, পরিবারকে ওসিয়ত করবো। 6 নাম্বার, ইমানে মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করব। 7 নাম্বার, সাদা পোশাক পরার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত